নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্বের সঙ্গে দক্ষিণের রাজ্যগুলির যোগাযোগের ক্ষেত্রে এবার আরো এক নতুন পদক্ষেপ, স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর রেলের সূত্রে। ডিব্রুগড় স্টেশন থেকে দৈনিক চলবে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস এবং তার সাথে পূর্ব রেলের তরফে বিবৃতি, এবং সেই বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে রেল যোগাযোগের জন্য এবার স্পেশাল ট্রেন দিল উত্তর পূর্ব রেলওয়ে। তবে সেই জায়গায় আজকে রাজ্যের সঙ্গেও আমরা দেখেছিলাম যে নতুন ট্রেনের খবর উঠে এসেছে, যেখানে কলকাতা স্টেশনের সাথে নতুন ট্রেন চালু হতে চলেছে আগামী মাসে। তারই মধ্যে এবার দক্ষিণের রাজ্যের সাথে উত্তর পূর্বকে যোগাযোগ আরো সুসমৃদ্ধ করার জন্যই নতুন কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসের যাত্রা শুরু হতে চলেছে। কথা বলবো প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, এই ট্রেন কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস কবে থেকে চালু হবে এবং ঠিক কোন স্টেশন থেকে কোন রুট দিয়ে যাচ্ছে এই ট্রেন, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে আমরা যদি বলি তাহলে একটু প্রেক্ষাপটটা বলে নিতে হয়, কারণ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রেলের আধুনিকীকরণের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে এবং তার পাশাপাশি যাত্রী পরিষেবা, এই যাত্রী পরিষেবা যেন আরো বেশি সফল হয় বা যাত্রী পরিষেবা যেন আরো সহজ ভাবে হয়। গোটা দেশের সাথে উত্তর শুধু মধ্যপূর্ব অঞ্চল নয়, গোটা দেশের সাথে উত্তর পূর্বাঞ্চলে যে কানেক্টিভিটি বা যোগাযোগ সেটা আরো বেশি কি করে করা যায়, এবং তার জন্যই কিন্তু বর্তমানে যেটা 5 দিন, সপ্তাহে 5 দিন ধরে চলতো ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, সেটা কিন্তু আগামী 8 জুলাই থেকে, অর্থাৎ আগামী মাসের 8 তারিখ থেকে সেটা কিন্তু প্রতিদিন দৈনিক চলবে। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস প্রতিদিন চলবে এবং 22,503 কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস 12 জুলাই থেকে প্রতিদিন সরাসরি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং সেখানে বিবেক এক্সপ্রেস গুলো দৈনিক চলাচল করবে মালদা, রামপুরহাট, বর্ধমান জংশন, ডানকুনি থেকে এই যাত্রা প্রতিদিন চলবে। পাশাপাশি কিন্তু রেল মন্ত্রক এই যে 2011-12 সাল থেকে যে অর্থনৈতিক ডেভেলপ করার পরিকল্পনা নিয়েছে, এবং সেই ক্ষেত্রে আজ 2024 সালেও কিন্তু এই পরিকল্পনা আরো বেশি হবে। এবং গোটা দেশের সাথে যেটা রেল মন্ত্রকের খবর বা রেল দপ্তরের সূত্রে খবর, যে বন্দে ভারত এক্সপ্রেস যখন গোটা দেশে বিছিয়ে দেওয়া হবে, তার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে সমস্ত যে জায়গাগুলো বা অঞ্চলগুলো রয়েছে, যে সমস্ত রাজ্যগুলির সাথে যোগাযোগ অনেকটাই ক্ষীণ ছিল, সেই জায়গাটায় আরো বেশি কিভাবে স্বাভাবিক করা যায়। এবং তার জন্যই কিন্তু ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলোর সাথে এই যে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, অর্থাৎ উত্তর ভারতের সাথে দক্ষিণ ভারতের যে যোগাযোগ, সেই যোগাযোগটা নতুন ভাবে আরো করা যায় তা নিয়ে পরিকল্পনা স্থায়ী হয়েছে। এবং সেটা আগামী 12 জুলাই থেকে সরাসরি ভাবে কিন্তু সফর করবে এবং সেখানে কিন্তু সপ্তাহে 5 দিন নয়, প্রতিদিন কিন্তু সেটা চলবে। এটাই কিন্তু পূর্ব রেল দপ্তরের থেকে সূত্রের খবর অনুযায়ী বলা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিপ্লব দা, এই ট্রেন চালু হলে আগামী দিনে কতটা রাজ্যের ক্ষেত্রে উন্নতি হবে, কতটা উপকৃত হবে রাজ্যবাসী, কি মনে হয়? দেখো, রাজ্যবাসী অনেকটাই উন্নত হবে বা রাজ্য উন্নত হবে, কারণ আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হবার কারণে স্বাধীনতার প্রায় 75 বছর অতিক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু উত্তর পূর্ব ভারতের যে 7 সিস্টার রয়েছে তাদের সাথে দেশের অন্যান্য রাজ্যগুলোর অনেকটাই কিন্তু ফারাক রয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে বলো, সামাজিক দিক দিয়ে বলো, শিক্ষা ক্ষেত্রে বলো, সব দিক দিয়ে। তার একমাত্র কারণ হলো, সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে উত্তর পূর্বাঞ্চল থেকে যে সমস্ত রাজ্যগুলো থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায়, সে সমস্ত রাজ্যগুলো দূর দূরান্তে দক্ষিণ ভারতে কিংবা উত্তর ভারতে যায়, কিন্তু উত্তর ভারতে স্বাধীনতার পর সে যতটা ডেভেলপ করেছে সেই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল ততটা করেনি। এবং যার কারণে কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যের কোনো প্রতিষ্ঠান সেখানে গড়ে ওঠেনি। এবং রাজ্যের ছেলেমেয়েরা, যদি বলি ত্রিপুরার ছেলেমেয়ে সহ উত্তর পূর্বাঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু দক্ষিণ ভারতের মুখোমুখি বা উত্তর ভারতের মুখোমুখি হচ্ছে উচ্চ শিক্ষার জন্য। কারণ সেক্ষেত্রে নতুন শিল্প গড়ে ওঠেনি বা শিল্প স্থাপন হয়নি, তোমার মেডিকেল, বড় বড় কোনো মেডিকেল কলেজ হয়নি, এবং অন্যান্য ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে ততটা উন্নত লাভ করতে পারেনি। কিন্তু বর্তমান সময়ে যেটা যে গ্রোথ তৈরি হয়েছে, এবং তার ক্ষেত্রে যদি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্য তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে যদি দক্ষিণ এশিয়ার যে করিডোর তৈরি করার পরিকল্পনা নিয়েছে, এই পরিকল্পনা যদি তৈরি হয়, সেক্ষেত্রে বেকার সমস্যার সমাধান যেরকম হবে, এই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দিকেও ততটা ছাত্রছাত্রী বা উচ্চশিক্ষিত যারা, তাদের ক্ষেত্রে ততটা অবহেলার দিক চোখে দেখবে না অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা। তো সেই দিক দিয়ে বলা যায় যে পরিকাঠামো বা পরিবহনগত যদি উন্নত হয়, অটোমেটিকলি বিদেশি বাণিজ্য আসবে,
বিদেশের শিল্পপতিরা এই রাজ্যে আসবে এবং বহিরাজ্যের শিল্পপতিরাও কি ত্রিপুরামুখী হবে, এবং তার কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম সহ যে সমস্ত পার্বত্য রাজ্যগুলো রয়েছে তাও উন্নতি করবে। তার পাশাপাশি ট্যুরিজমের ক্ষেত্রে যদি বলি, এই যে পর্যটন শিল্প কিন্তু অনেকটাই লাভবান হবে। যে ক্ষেত্রে পর্যটন ক্ষেত্রে শুধু সিকিম বা ত্রিপুরাতে যে পর্যটনের যে ক্ষেত্রগুলি গড়ে উঠেছে তার সাথে কিন্তু ভারত বাংলাদেশের এই সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার করিডোর যদি পরিণত হয় তাহলে কিন্তু সব দিক থেকে কিন্তু উন্নতি হবে, রাজ্য যেমন উন্নতি হবে এবং একটা চেইন বা একটা যোগসূত্রের মধ্য দিয়ে কিন্তু ভারতের টোটাল যে পরিকল্পনা যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে 2047-এর মধ্যে আত্মনির্ভর ভারত গঠন করবার, সেই আত্মনির্ভর ভারত গঠন করবার ক্ষেত্রেও একটা নতুন ভারত বা সবার উপরে ভারতকে তৈরি করবার যে পরিকল্পনা সেটা সার্থক হবে বলে মনে করা হচ্ছে। একেবারে তাই। অনেক ধন্যবাদ বিপ্লব দা, তোমায় কথা বলছিলাম আমরা। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। তবে ইতিমধ্যে রেল যোগাযোগ ক্ষেত্রে যদি উত্তর পূর্ব ভারতকে আরো অধিক পরিমাণে অন্যান্য রাজ্যের সাথে যুক্ত করে দেওয়া যায় তাহলে আক্ষরিক অর্থে উন্নতি হবে। তার সাথে যে আন্তঃরাজ্য যোগাযোগ সেই যোগাযোগ বাড়বে এবং যাত্রীদের ক্ষেত্রে কার্যতপক্ষে অনেকটাই সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।